মুভিটির শুরুতেই আমরা একটি বাচ্চাকে দেখতে পাই। এরপর আমরা গল্পের অন্যতম চরিত্র প্রদীপকে দেখতে পাই, যে একটা সফটওয়্যার কোম্পানিতে ডেভেলপারের কাজ করে। প্রদীপের বাড়িতেই তার মা এবং বোন আছে। প্রদীপ তার সেভিংসের টাকা দিয়ে তার গার্লফ্রেন্ড নিকেতার জন্য একটি মোবাইল কেনে। নিকেতা নতুন ফোন পেয়ে খুব খুশি হয় এবং প্রদীপকে জড়িয়ে ধরে, কিন্তু কিছুক্ষণ পর তাকে চিন্তিত দেখা যায়, কারণ বাড়িতে যাওয়ার পর তার বাবা তাকে জিজ্ঞাসা করবে যে এই ফোন তাকে কে দিয়েছে। আর নিকেতার বাবাও খুবই স্ট্রিক্ট একজন মানুষ ছিলেন। পরের দিন নিকেতা এবং তার বোন তার বাবার কাছে যায়। তার বাবার নাম ছিল বেনু শাস্ত্রী। তিনি একজন ভালো লয়ারের সাথে সাথে একজন ভালো সঙ্গীতকারও ছিলেন। নিকেতা তার বাবাকে বলে যে সে তার সেভিংসের থেকে টাকা জমিয়ে একটি ফোন কিনেছে। তার বাবা বুঝতে পারে যে নিকেতা মিথ্যে বলছে, কিন্তু তবুও তিনি তাকে কিছু বলে না। পরের সিনে আমরা আবার নিকেতা এবং প্রদীপকে দেখি। নিকেতা প্রদীপকে একটি ব্রেসলেট গিফট করে এবং বলে, আমি যখন তোমার পাশে না থাকবো তখন সবসময় এটি তোমাকে আমার কথা মনে করিয়ে দেবে। বাড়িতে ফেরার পর প্রদীপ জানতে পারে যে তার বোনের জন্য একটি ইউভি ডাক্তারের সম্বন্ধ এসেছে, আর তার বোনও কিছু না ভেবেই হ্যাঁ বলে দিই। এই শুনে প্রদীপ তার বোনকে বলে যে তোর উপর কোনো প্রেশার নেই, তুই আগে ছেলেটাকে ভালোভাবে চিনে নে, তারপর তুই তাকে হ্যাঁ বল। এরপর নিকেতা প্রদীপকে বলে যে তার বোনকে একটি ছেলে সোশ্যাল মিডিয়ায় খুবই ডিস্টার্ব করছে এবং নোংরা মেসেজ করছে। এই শুনে প্রদীপ বলে ছেলেটিকে ব্লক করে দিতে এবং তার অ্যাকাউন্টটি প্রাইভেট করে নিতে, তাহলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। পরের দিন প্রদীপের বোনের আশীর্বাদ ছিল এবং সে নিকেতাকে অবশ্যই করে যাওয়ার কথা বলে। নিকেতা তার বন্ধু রবিকে নিয়ে প্রদীপের বাড়িতে যায়, কিন্তু প্রদীপের মা বুঝতে পারে যে নিকেতা আর প্রদীপের মধ্যে নিশ্চয়ই কোনো বিশেষ সম্পর্ক আছে। এরপর 8 মাস কেটে যায়। একদিন নিকেতার বাবা নিকেতাকে প্রদীপের সঙ্গে ফোনে কথা বলতে দেখে নেয় এবং তাকে ডেকে পাঠায়। এই শুনে প্রদীপ খুব শকড হয়ে যায়। তারপর প্রদীপ নিকেতার বাড়িতে যায়। সেখানে যাওয়ার পর নিকেতার বাবা প্রদীপকে কিছু অদ্ভুত প্রশ্ন করতে থাকে এবং তাদের সামনে একটি শর্ত রাখে যে তারা যদি 24 ঘন্টার জন্য নিজেদের ফোন এক্সচেঞ্জ করে নেয় এবং এর কারণে তাদের দুজনের মধ্যে যদি কোনো দূরত্ব তৈরি না হয়, তাহলে তিনি খুশি খুশি তাদের বিয়ে দিয়ে দেবে। কিন্তু যদি কোনো রকম কোনো সমস্যা হয়, তাহলে তিনি তার নিজের পছন্দের ছেলের সঙ্গে নিকেতার বিয়ে দিয়ে দেবে। এরপর তারা দুজনের ফোন এক্সচেঞ্জ করে নেয়। কিন্তু বাড়ি যাওয়ার পর প্রদীপ খুব ভয় পেয়ে যায় এবং তার বন্ধুদের সমস্ত কথা বলে। এরপর নিকেতার বাবা ইচ্ছে করে নিকেতাকে বলে প্রদীপের ফোনটা চেক করতে, আর অন্যদিকে প্রদীপের বন্ধুরাও তাকে নিকেতার ফোন চেক করতে বলে। পরের সিনে আমরা আবার সেই বাচ্চাটাকে দেখতে পাই যে আমের আটিটি মাটি থেকে বার করে চেক করে যে নতুন চারা গাছ বেরিয়েছে কিনা। পরের সিনে প্রদীপের বোন দিব্যাকে দেখানো হয়। দিব্যার ফ্রেন্ড তাকে জিজ্ঞাসা করে যে সে কেন এত কম সুন্দর দেখতে একটা ছেলেকে বিয়ে করতে রাজি হলো, কেননা তার হাজব্যান্ড একেবারেই হ্যান্ডসাম নয়। দিব্যা তখন বলে ছেলেটি মনের দিক থেকে খুব ভালো এবং সে তাকে অনেক কেয়ারও করে, এই জন্য সে রাজি হয়েছে। এরপর আমরা প্রদীপকে দেখতে পাই যে নিকেতার ফোন চেক করে জানতে পারে যে রবি নামের ছেলেটি নিকেতাকে প্রপোজ করেছিল, কিন্তু নিকেতা তাকে বন্ধু বানিয়ে নিয়েছে। এই দেখে প্রদীপ প্রচণ্ড রেগে যায় এবং নিকেতাকে ফোন করে। এরপর নিকেতা প্রদীপকে জিজ্ঞেস করে যে সন্ধ্যা নামের মেয়েটিকে যে তোমাকে বারবার হাই মেসেজ করছে। প্রদীপ তখন বলে যে সন্ধ্যা হলো প্রদীপের এক্স। এই শুনে নিকেতা প্রচণ্ড রেগে যায় এবং ফোন কেটে দেয়। রাতের বেলা আবার প্রদীপ নিকেতার ফোন চেক করে এবং জানতে পারে যে মনুকোটি নামে একটি ছেলে নিকেতার এক্স। নিকেতা তার সঙ্গে লং ড্রাইভেও গিয়েছিল। এই দেখে প্রদীপ প্রচণ্ড রেগে যায় এবং নিকেতাকে ফোন করে তার ব্যাপারে জিজ্ঞাসা করে। নিকেতা তখন বলে যে তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই নয়। ধীরে ধীরে নিকেতার প্রতি প্রদীপের অবিশ্বাস আসতে শুরু করে। পরের দিন প্রদীপ নিকেতার বাবার কাছে যায় এবং গিয়ে বলে যে তার বোনের বিয়ে না হওয়া পর্যন্ত ফোনটা সে এক্সচেঞ্জ করবে না, যাতে সে নিকেতার ব্যাপারে আরও ভালো করে জানতে পারে। কিন্তু নিকেতা এদিকে ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যাচ্ছিল, কারণ সে প্রদীপের কোনো কিছু জানতে পারছিল না, কেননা প্রদীপ আগে থেকেই তার হোয়াটসঅ্যাপে একটি লক দিয়ে রেখেছিল। অন্যদিকে দিব্যা ডক্টর ইউভি দিব্যাকে তার ফোন চেক করতে দিচ্ছিল না, এই জন্য তার ডক্টর ইউভির ব্যবহার খুবই খারাপ লাগছিল এবং সে বুঝতে পারছিল যে সে কিছু তো তার থেকে লুকাচ্ছেই। দিব্যা তার ফোন দেখার চেষ্টাও করতে থাকে। এরপর নিকেতা প্রদীপের ফোনের সব হিস্ট্রি স্টোর করে নেয় এবং তাকে যখন সেই ব্যাপারে জিজ্ঞাসা করে, এরপর নিকেতা প্রদীপের ফোনে
অনেক মেয়ের ছবি পায়। সে যখন তাকে এর ব্যাপারে জিজ্ঞাসা করে, প্রদীপ বলে যে সে এই ছবিগুলো শর্ট ফিল্ম বানানোর জন্য নিয়েছে। এই শুনে নিকেতা আরও রেগে যায় এবং ফোন কেটে দেয়। কিছুক্ষণ পর প্রদীপের বোনের মেহেন্দির অনুষ্ঠান শুরু হয়। সেখানে বসেই প্রদীপ এবং তার বন্ধুরা ড্রিঙ্ক করছিল। ঠিক তখনই প্রদীপের এক বন্ধু আসে। পরের দিন নিকেতা তার বেস্ট ফ্রেন্ড রবিকে নিয়ে প্রদীপের সঙ্গে একটি ক্যাফেতে দেখা করতে যায়। সেখানে যাওয়ার পর প্রদীপের ফোনে তার বন্ধু ভাস্কর ফোন করে এবং বলে যে তার ফোনে একটি ওটিপি আসবে। সেই ওটিপির মাধ্যমে অন্য ফোনে তার হোয়াটসঅ্যাপটি লগ ইন করে তাকে কন্ট্রোল করা যেতে পারে। কিন্তু প্রদীপের ফোনটি ছিল নিকেতার কাছে। প্রদীপ জানতো যে নিকেতা তার ফোনটি তাকে কিছুতেই ফেরত দেবে না, সেজন্য সে তার কাছ থেকে জোর করে ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই নিকেতা তাকে একটি চড় মারে। আর নিকেতার বন্ধু রবি সেখানে আগুনে ঘি ঢালার কাজ করে। এই জন্য প্রদীপ প্রচণ্ড রেগে যায় এবং সেই ক্যাফের মধ্যেই তাকে ধরে মারধর শুরু করে। এরপর নিকেতা সেখান থেকে রবিকে নিয়ে বাড়ি চলে আসে। অন্যদিকে দিব্যাও তার হাজব্যান্ডকে সন্দেহ করছিল, সেই জন্য বারবার সে তার ফোনটি দেখার চেষ্টা করছিল। কিছুক্ষণ পর তাদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয় এবং সেখানে প্রদীপ চলে আসে। প্রদীপ আসলে দিব্যা তাকে সবই খুলে বলে এবং প্রদীপও তখন ইউভির ফোন নেওয়ার চেষ্টা করে। তখনই প্রদীপের মা এসে তাকে আরেকটু চড় মারে। প্রদীপ সেখান থেকে বাইরে এসে প্রচুর কান্না করতে শুরু করে। এরপর প্রদীপের মা সেখানে আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে কী হয়েছে। প্রদীপ তখন তারা নিকেতার মধ্যে সমস্ত কথা বলে দেয়। তখন প্রদীপের মা তাকে বলে যে একটা মেয়ে কোনো ছেলের সাথে ঘুরছে বলে এই না যে সে তোকে চিট করছে। প্রত্যেকটি মেয়ে তার সম্মান খুব দামি। কিছুক্ষণ পর প্রদীপের কাছে ডাক্তার ইউভি আসে এবং তাকে বলে সে দেখতে সুন্দর না বলে তার বন্ধুরা তাকে নিয়ে খুব হাসি ঠাট্টা করে। তার ফোনে তার অনেক ফটো এবং মেসেজ আছে যেগুলো দেখে ফেললে হয়তো দিব্যা তাকে পছন্দ করতো না, সেই জন্য সে দিব্যাকে এইসব দেখাতে চায়নি। এই সব কথা দিব্যা তার ফোনে প্রদীপের মাধ্যমে শুনে নেয়। এইসব শোনার পর দিব্যার মনের ভুল ধারণা চলে যায় এবং সে ধীরে ধীরে ডক্টর ইউভির কাছাকাছি আসতে শুরু করে। পরের সিনে আমরা দেখতে পাই যে কেউ একজন নিকেতার এমএমএস ভিডিও বানিয়েছে, সেটি সবার ফোনে চলে যায়। নিকেতার বাবা এটি দেখে নিকেতাকে প্রচুর মারধর করতে শুরু করে আর নিকেতাও রাগ করে বাড়ি ছেড়ে চলে যায়। কিছুক্ষণ পর নিকেতার বোন শ্বেতা প্রদীপকে ফোন করে এবং বলে যে নিকেতা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। প্রদীপ তখনই নিকেতাকে খুঁজতে বেরিয়ে যায় এবং কিছুক্ষণ পর সে হাঁটতে হাঁটতে একটি আম গাছের নিচে গিয়ে দাঁড়ায়। এরপর আমরা আবার সেই ছোট বাচ্চাটাকে দেখতে পাই যে আমের আটিটি বারবার সে গর্ত থেকে বার করছিল। কিছুক্ষণ পর তার মা সেখানে আসে এবং বলে যে তুমি যদি ভরসা রাখো তাহলে এই আম গাছটি একদিন অনেক বড় হবে। এই সিন থেকেই আমরা বুঝতে পারি যে এই ছোটো বাচ্চাটি আসলে প্রদীপই ছিল। এরপর প্রদীপ নিকেতাকে সমুদ্রের ধারে খুঁজে পায়। সেখানে যাওয়ার পর প্রদীপ নিকেতাকে সরি বলে এবং নিকেতাও প্রদীপকে সরি বলে। এরপর তাদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি দূর হয়ে যায় এবং তারা দুজন দুজনকে হাগ করে। এরপর প্রদীপের বন্ধু খুব চালাকির দ্বারা যে নিকেতার এমএমএস ভিডিও বানিয়েছিল তাকে ধরে নেয়। জানা যায় যে সে একটি অ্যাপের মাধ্যমে এই ভিডিওটি বানিয়েছে আর সেই ছেলেটি ছিল নিকেতারই একজন অফিসের এমপ্লয়ি। এরপর সব কিছু ঠিক হয়ে যায় এবং প্রদীপ ও নিকেতার বাবার কাছে যায়। নিকেতার বাবা তখন বলে যে আমি তোমাদের ফোন এক্সচেঞ্জ করিয়েছিলাম, তার কারণ হলো আমি জানতে চেয়েছিলাম যে যদি কখনো তোমাদের মধ্যে কখনো কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে তোমরা সেই সমস্যার কিভাবে সমাধান করবে। এরপর তিনি নিকেতা এবং প্রদীপের বিয়ে দিতে রাজি হয়ে যান। এখানেই মুভিটি শেষ হয়ে যায়, কিন্তু জানা যায় না যে নিকেতার বোনকে নোংরা মেসেজগুলো কে করছিল। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।